হ্যালো বন্ধুরা, আমি ইউটিউব ঝর্ণা স্মাইল থেকে চলে আসলাম যোগব্যায়ামের ভিডিও নিয়ে। এমন কিছু যোগব্যায়াম যেগুলো একদম বাচ্চা থেকে বয়স্ক সকলের জন্য খুবই উপযুক্ত। বাড়ন্ত বাচ্চাদের জন্য বিশেষ করে হাত পা ছাড়বে এই সময় তাদের বিভিন্ন রকম বডি মুভমেন্ট খুবই প্রয়োজনীয় জিনিস। এবং আজকালকার ছেলেপেলেরা নিজেদের ফিগার সম্বন্ধে যথেষ্টভাবে সচেতন। জিম, সুইমিং এগুলো সবই আজকাল পয়সা দিয়ে বিভিন্ন জায়গায় করতে চলে যায়। তাদের স্বাস্থ্যকে সঠিক রাখার জন্য খাওয়া দাওয়া সম্বন্ধেও আজকাল বাচ্চারা বড়দের থেকে মোটামুটি অনেকেই বেশি কনসাস থাকে। সেরকম আমরা তো ছোটোবেলা কী বলবো, পুকুরে সুইমিং করেছি। আর তো ক্লাবে ক্লাবে ফ্রিতে তখন সব হতো। বিভিন্ন রকম আমাদের বিকেলে স্কুল থেকে আসার পরেই বিভিন্ন রকম মাঠে মাঠে ক্লাবে ক্লাবে এক্সারসাইজ, লাফালাফি, ভল খাওয়া, কত স্ট্রেচিং, সেসব তো অনেক কিছু হয়েছে। এখন তো সব কিছুই পাল্টে গেছে। সেরকম ইউটিউবে আমি চলে এসেছি ওরকম কিছু এক্সারসাইজ নিয়ে, যাতে বড়দের সুবিধা হয়, বিশেষ করে বাচ্চাদের আরেকটু, যারা একদম বাড়ন্ত বাচ্চা তাদের যেন হাত পা সহজে ছেড়ে যায়, তারা যেন শরীরকে ফিট রাখতে পারে, লম্বা রাখতে পারে। তার জন্য তারা যখন পড়াশোনা করবে, পড়াশোনা, আঁকা, কম্পিউটার এগুলো তো আজকাল একদম জীবনের সাথী। তার সঙ্গে এই যোগ এক্সারসাইজকেও সাথী করে নিতে হবে। যারা বাইরে সময় করে করতে পারে তাদের তো ভালোই, আর যারা না পারে তাদের বাড়িতে যদি বাবা মারা বা গার্জিয়ানরা শিখে বাচ্চাদের একটু সময় করে শেখাতে পারে, খুবই সাধারণ, অতি সাধারণ, অথচ তাদের মনেও আনন্দ হবে, তাদের শরীরেরও বাড়ন্ত ভাবটা খুব তাড়াতাড়ি চলে আসবে এবং তাদের পড়াশোনার এনার্জিও অনেকটাই বেড়ে যাবে। এবং খেলার ছলে তাদের সঙ্গে বাড়ির গার্জেনরা পাশাপাশি বসে যদি করতে পারে, সেটা তাদের পক্ষে খুবই উপকার। শারীরিক দিক থেকে এবং মানসিক দিক থেকে তারা হয়তো বেশিরভাগই মজা পাবে। আজকাল যেহেতু ছোটো ছোটো ফ্যামিলি, বাড়িতে মেম্বার কম, সেহেতু নিজেদের মা বাবাকে বা যাদের ঘরে দাদু ঠাকুমা আছে আর যারা রিলেটিভ আছে তাদের সকলের সঙ্গে মিলেমিশে যদি করে, সকলের সঙ্গে মিলেমিশে করলে তখন তাদের এনার্জিও বেড়ে যায়। একদম খেলার ছলে প্রথমে ছোট ছোট করে করাতে হবে, তারপর তাদের মনে বিভিন্ন রকম, তারা যেমন বললামই আগে, বিভিন্ন বিষয় যুক্ত থাকে, সেই সকল যুক্ত থাকার সঙ্গে সঙ্গে এটার সঙ্গেও তাদের যুক্ত করতে হবে। তাই প্রথমেই যেটা দেখাতে হবে, পড়তে বসে তারা হয়তো খাটে বসলো, হয়তো চেয়ার টেবিলে বসলো, প্রথমেই করতে হবে কি, হাত দুটো জোড়া করতে হবে, তারপরে হাত দুটো লক করতে হবে, হাত দুটো মাথার উপরে নিয়ে যেতে হবে, নিয়ে গিয়ে পুরো হাতটাকে টান করে, পুরো স্ট্রেচ করে টান করে ওপর দিকে তুলে ধরে এখানে তাদের বাচ্চাদের জন্য মিনিমাম 50 কাউন্ট করতে হবে। কেননা ওদের শরীর বাড়ন্ত, তাই জন্য ওদের হাত পা যাতে বেশি বাড়ে তার জন্য এখানে ধরে রেখে 50 ওদের জন্য কাউন্ট করতে হবে। আর যারা একটু বয়স বেশি পারছে না, হাতে ব্যথা ট্যাথা হালকা কিছু সমস্যা থাকে, তারা 20, 30 বডি ক্যাপাসিটি অনুযায়ী, কিন্তু একদম বাচ্চাদের জন্য যেহেতু বলছি, সকলের জন্যই বলা, কিন্তু বাচ্চাদের 50 পর্যন্ত রাখতে হবে। তারপরে শ্বাস নিতে নিতে ধীরে ধীরে এখানে এসে পুরো শ্বাসটাকে ছেড়ে দিতে হবে। কিছুক্ষণ থেকে এখানে আবার 10 সেকেন্ড থাকতে হবে। 1 2 3 4 5 6 7 8 9 10 থেকে আবার হাতটা উঠে যাচ্ছে, উঠে গিয়ে আবার শ্বাস ভরে নিয়ে ওপরে এখানে আমাকে মনে মনে 50 কাউন্ট করতে হবে বাচ্চাদের জন্য। আর বয়স্কদের জন্য 20, মিনিমাম না পারলেও 10 সেকেন্ড তো কাউন্ট করতেই হবে। তারপরে আবার ধীরে ধীরে শ্বাস ছাড়তে এনে এখানে পুরো শ্বাস ছাড়তে হবে, স্পাইনটা সোজা থাকবে এবং হাতগুলো পুরো স্ট্রেট থাকবে। আবার উঠিয়ে দেব, শ্বাস ভরে উঠিয়ে দেব, উঠিয়ে ধরে এখানে থাকবো, পুরো হাত টান থাকবে, পুরো হাতের আঙুল, এই যে পুরো হাতের আঙুল, পুরো প্রত্যেকটা আঙুল টান থাকবে। এখানে 50 পর্যন্ত বাচ্চাদের জন্য।
ছেলে কি মেয়ে কি ওরকম কোনো কথা নেই। কারণ এটা কি হচ্ছে, এটা যেহেতু আজকাল কম্পিউটার, ল্যাপটপ এসব ইউজ করতে হচ্ছে, হাতের আঙুলের প্রেশারটা পড়ছে, আর লেখাপড়া আঁকা টাকা তো আছেই, সব কাজেই তো আমাদের হাতের আঙুল লাগবেই। এটা হাতের আঙুল হচ্ছে, পুরো হাতের মাসল হচ্ছে, পুরো বডি ক্যাপাসিটিটা টান, পুরো বডির থেকে একটা টান আসছে। এতে কি হচ্ছে, বাচ্চাদের শারীরিক কোনো সমস্যা থাকলে সেটা আর ধরা দেবে না। তাদের হাতের যে হাতের কোনো সমস্যা সাধারণত হয় না বাচ্চাদের, তাও যদি না হয় তার জন্য করতে হবে, এগুলোকে করতে হবে, পুরো আঙুল টান করে ধরতে হবে। আর বয়স্ক যারা আছে, যাদের ব্যথা ট্যাথা নানা রকম সমস্যা, তাদের জন্য তো অনেক সময় হাত বেঁকে যায়, নানা রকম সমস্যার জন্য আঙুল কাঁপতে থাকে, নার্ভের সমস্যা হয়, তাদের জন্য এটা, নার্ভের সমস্যার জন্য এটা খুবই উপকারী বয়স্কদের জন্য। আর বাচ্চাদের জন্য, বাড়ন্ত বাচ্চাদের হাত পাগুলো বাড়বে, আঙুলের কোনো যে আঙুল দিয়ে তারা যে সর্বক্ষণ কাজ করে যাচ্ছে সেসব ব্যাপারেও আঙুলের তারা শক্তি ভরপুর হবে এবং মজবুত হবে। এটা তো করতে হবে। এটা করার পর তারপরে একটু হাতটা এরকমই থাকবে, একইভাবে একটু কাত হয়ে নিতে হবে। এখানে কাত হয়ে ওদের জন্য 50, বাচ্চাদের জন্য 50, আর মিডিয়াম যারা পারবে না তাদের জন্য 30, 20, মিনিমাম 10 তো থাকেই, কিন্তু মিনিমামটা তো সবসময় করলে হবে না। এখানে এসে আবার কিছুক্ষণ থাকতে হবে, 10 সেকেন্ড, 10 সেকেন্ড মানে 10 কাউন্ট করতে হবে। এক পাশ হয়ে গেলে আবার আরেক পাশে, কানের পাশ দিয়ে হাতটা চলে যাবে, আঙুলগুলো এরকমই লক করা থাকবে, মনে মনে কাউন্ট করতে হবে। এখানে থামবো, সোজাসুজি এসে আবার আরেক পাশে। এটা মিনিমাম 5 বার করে, এপাশে 5 বার, ও পাশে 5 বার, এটাও ঠিক 5 বার। প্রত্যেকটা জিনিসই ব্যালেন্স করে করতে হবে। 5 বার করলে 5 বার, 10 বার করলে 10 বার, ডান দিকে যতবার বাঁ দিকে ততবার, সেরকম ব্যালেন্স রেখে করতে হবে। দুটোই হাতের দুপাশে ওরকম করে করতে হবে। তারপর যেটা হবে, হাতের এটা হয়ে গেল, এই পাশে হয়ে গেল, এবার হাতটা এখানটায় রাখতে হবে, আঙুলগুলো সোজা করে এখানটায় রাখতে হবে, রেখে এই দুটোকে জোড়া করতে হবে, জোড়া করে একটু ঘুরিয়ে নিতে হবে, শ্বাসের সঙ্গে ঘোরাতে হবে। পেছন দিকে যাচ্ছে, বারবার পেছন দিকে যাচ্ছে, পেছন দিকে গেল 10 বার থেকে 10 বার বা 5 বার বা 15 বার, একটা লিমিটেড কাউন্ট করে করতে হবে। পেছন দিকে যখন গেল, এখন আবার এসে পেছন দিকে চলে গেছে, এবার সামনের দিক দিয়ে, উল্টো দিক থেকে, ক্লকওয়াইজ অ্যান্টি ক্লকওয়াইজ, অর্থাৎ ব্যালেন্সটাকে ক্লকওয়াইজ অ্যান্টি ক্লকওয়াইজ করে দেবে, শ্বাসের সঙ্গে সঙ্গে নিতে হবে, পুরো হাতটা এসে লাগবে, গোল করে ঘুরে নিতে হবে। এটা কি হচ্ছে, বাচ্চারা ব্যাগ নিয়ে যাচ্ছে স্কুলে, কাঁধে ব্যথা হয়ে যাচ্ছে, এটা কাঁধের কাজ করছে। আর বড়দের যাদের ধরো হাতে স্পন্ডিলাইটিস আছে, কাঁধের থেকে হাত পর্যন্ত আজকাল সকলেরই ব্যথা, স্পন্ডিলাইটিসের ব্যথা হোক, বাত বেদনায় ব্যথা হোক, জয়েন্টের ব্যথা হোক, তাদের জন্য এটা কাজ করছে। তারপরে কি করতে হবে, হয়ে গেল, এবার এখানটা হাত দিতে হবে, এক একটা হাতকে সোজা করে আমার এই কাঁধ বরাবর সোজা রাখতে হবে, চেটোটা এরকম থাকবে, কাঁধ সোজা থেকে এবার হাতটাকে আমার ঘোরাতে হবে, 5 বার করে, 10 বার করে, 15 বার করে, যেরকম যে যেটা পারবে শরীর বুঝে করতে হবে। প্রথমে হালকা করে করতে হবে, এখানে ধরে নিতে হবে, কারণ এটা না ধরে নিলে চট করে এখানে সরে যাওয়ার একটা সম্ভাবনা অনেকেরই থেকে যায়, বাচ্চাই হোক বড় হোক, এখানটা একটু চাপ দিয়ে ধরে নিতে হবে। প্রথমে হালকা করে ঘোরাতে হবে, যেদিক দিয়ে ঘোরাচ্ছি থেমে যাব, থেমে গিয়ে আবার উল্টো দিক থেকে ব্যালেন্স করে হালকা করে ঘুরিয়ে নিলাম, একটা হাত হয়ে গেল। এবার আরেকটা হাত সেম ক্লকওয়াইজ অ্যান্টি ক্লকওয়াইজ ব্যালেন্স রেখে করা, এখানে হাত দেব, এখানে হাত দিয়ে ধরে, কাঁধের এখানে হাত দিয়ে ধরে জয়েন্টে এবার ঘোরাতে শুরু করব। সবসময় মেরুদণ্ড সোজা করে বসে শ্বাসের সঙ্গে ঘোরাবো। আমি যেহেতু কথা বলছি, কথা তো বলবো না, এটা করার সময় সঠিকভাবে এটা হয়ে গেল, পেছন দিকে হয়ে গেল, এবার সামনে দিয়ে হবে। এগুলো দাঁড়িয়েও করা যায়, বসেও করা যায়। দাঁড়িয়ে করতে পারলেও ভালো, বাচ্চারা দাঁড়িয়ে দাঁড়িয়ে করতে পারলে বেশি মজা পাবে। আর বয়স্করা যারা পারবে না, যাদের জায়গার অভাব বা কম জায়গা হচ্ছে না, তারা বসে বসে এটা করতে পারে। একটা করে হাত হয়ে গেল, এবার দুটো করে হাত
হাতটাকে আমি করে রিল্যাক্স করলাম। এবার দুটো করে হাত আমার একসঙ্গে ঘুরবে, সোজা করে রাখবো, এবার ঘুরে আসবে দুটো করে হাত। থেমে গেলাম, আর উল্টো দিক থেকে হয়ে গেল ব্যালেন্স করে দুটো। এবার একটু যেহেতু ঘোরাঘুরি হয়েছে, হাতটা ছড়িয়ে গেছে, এবার তার জন্য কী করব, এই দুটো কাঁধে হাত দেবো, একটা হাত নিচে থাকবে। এখানেও 30, বাচ্চাদের জন্য সবসময় 50, বাচ্চাদের একটু বেশি করে করাতে হবে। প্রথমে বাচ্চা বুঝে, বাচ্চাদের মানসিকতা বুঝে 50 পর্যন্ত করাতে পারলে ভালো। একটু হাত টেনে করে ধরবে, নর্মাল ব্রিদিং করে আমি থুতনিটাকে নিচে লাগানোর চেষ্টা করব। আবার শ্বাস ধরতে উঠে পড়ব। এটা হচ্ছে কাঁধের জন্য, বাচ্চারা ব্যাগ ট্যাগ নিয়ে যায়, কাঁধের জন্য এটা খুব প্রয়োজনীয়। আর বড়দের তো ঘাড়ের কোনো সমস্যা থাকলে তার জন্য এটা খুব দরকারি। শ্বাস নিতে নামবো, ওঠাবো 3 থেকে 5 বার। যে হাতটা এখন নিচে আছে, এরপরে সেই হাতটা আবার উপরে চলে আসবে। এটা নিচে আছে এই হাতটা, এখন এই হাতটা উপরে চলে যাবে, এই হাতটা নিচে চলে যাবে। কুনি দুটো হাতের এই এলবো দুটো পাশাপাশি থাকবে, আর আমার হাতটা এখানে থাকবে। এটা কি, বাচ্চারা স্কুলে ব্যাগ নিয়ে যাচ্ছে, তার যে এফেক্টটা পড়ে কাঁধে, সেটাও যেমন বাচ্চাদের কমছে। আর মিডিয়াম বয়সী বা মোটামুটি যাদের পিঠে ফ্যাট আছে, এসব জায়গায় খুব ফ্যাট আছে, ব্লাউজ টাউজ পরলে মাংস বেশ উঠে থাকে, একটু অনেকে আনইজি ফিল করে, তাদের জন্য এটা টান ধরে যাচ্ছে, অর্থাৎ এখানে মাসলে টান ধরছে, সেই ফ্যাটগুলো ঝরে যাচ্ছে। এটা টান ধরছে, সেই ফ্যাটগুলো ঝরে যাচ্ছে, তাহলে পেছনটা ব্যাক সাইডটা বেশ সুন্দর হবে, হালকা হবে। ব্লাউজ বা যারা শাড়ি পরে, আমি যদি ব্লাউজ বা যারা যেরকম ড্রেস পরে, যারা যে ড্রেস পরতে কমফর্ট, তাদের জন্য পেছনটা বেশ ফুলে থাকবে, সেটা তো ভালো লাগে না, অনেকেরই আছে। আর কিন্তু থাকলে কিছু করার নেই, সেটাকে মানিয়ে নিতে হবে, কিন্তু চেষ্টা করতে হবে নিজের সৌন্দর্যটা যেন বজায় থাকে। তার জন্য শারীরিক কিছু ঘরে বসে সময় করে করা। ঠিক আছে বন্ধুরা, বড়দের প্রণাম, ছোটদের ভালোবাসা। আমার চ্যানেলটার নাম ঝর্ণা স্মাইল। আমার স্মাইল সকলের স্মাইল, সবাই যেন স্মাইল নিয়ে থাকতে পারে, মনে শান্তি, রোগের শান্তি, সব কিছু নিয়ে যেন সুস্থভাবে থাকতে পারে, সেটাই কামনা করে এখনকার মতো রাখছি। পরে আবার কথা হবে। বাই, সবাই ভালো থেকো।